আমি উঁচু জাতের মানুষ বলে আমি বৈষ্ণব হতে পারবো, আর আমার নিজ কুলে জন্ম হয়েছে বলে বৈষ্ণব হবার অধিকার নেই, এটা সম্পূর্ণ ভুল। শুধু মনে রাখতে হবে, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সাদা। এইটা মনে রাখতে হবে, মনে রাখলেই বৈষ্ণবতা অর্জন হবে। তা এই যে রোহিতাস, আচ্ছা মা, কি এমন অন্যায় করেছিল, কি এমন ভুল করেছিল যার জন্য ছেলেটা মুচির কোলে জন্মালো? আর কি এমন সুকর্ম করেছিল যার জন্য বাবা ভগবান তাকে বিচার করে বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব করলো? চলেন আমরা সবটা আজকে জানবো আজ বিষয়ের মধ্যে। তবে রোহিতাস কি অপরাধটা করেছিল এইটা আগে আমরা জানবো। আর এটা জানতে গেলে রোহিতাসের আগের জন্মের ঘটনাতে যেতে হবে। কেমন? একটু মা মন দিয়ে শুনবেন। এই আগের জন্ম আর এ জন্ম, এই দুটো জন্ম করতে করতে যেন গন্ডগোল না হয়। কেমন? তাহলে চলো রোহিতাসের আগের জন্মের কাহিনীটা আগে আমরা শ্রবণ করব। এই রোহিতাস এমন তার জন্মটা হয়েছিল মা, জন্মের আগে বাবার মৃত্যু হয়ে গেল। মার গর্ভে থাকাকালীন বাবার মৃত্যু হয়। 10 মাস 10 দিন পর শুভ দিন শুভক্ষণ, প্রতিটা মায়ের কত আনন্দ, সন্তানের জন্ম দেবে, সন্তানের মুখ দর্শন করবে। কিন্তু যেদিন ছেলেটা জন্ম দিল, দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। এমনি এমনি ভক্ত নয় মা, ভগবান ভালো করে কোষ্ঠী পাথরে ফেলে ঘষে মেজে নেবে যে আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। জন্মের আগে বাবা তো চলে গেল, জন্ম দিয়ে মা চলে গেল। আর যখন বাবা মা দুজনেই চলে গেল, আচ্ছা মায়েরা, যদি কোনো সন্তানকে জন্ম দিয়ে কারোর যদি বাবা চলে যায়, মা মানুষ করতে পারে? আর জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, মানুষ হয় কিন্তু মায়ের মতো করে কেউ মানুষ করতে পারবে না। আর যার বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? অনাথ। সমাজ তাকে অনাথ বলে। ছেলেটার জীবনটা কেমন গড়লো দেখো। দৈব দুর্ঘটনায় বাবা তো চলে গেল, জন্ম দিতে গিয়ে মাও চলে গেল। গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে শ্মশানে গেল, একদিনের বাচ্চাটাও শ্মশানে নিয়ে গেল। গ্রামের লোকজনেরা বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, এর বাবা নেই, মাটা তো চলে গেল, তাহলে সন্তানটাকে তুই নে। এ বলে তুই নে, সে বলে তুই নে। কেউ নিতে চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়, ও যে বাড়িতে যাবে সে বাড়ি ধ্বংস করে দেবে, ওর লক্ষণ ভালো নয়। আর যার বাবা মা থাকে না, যার জীবনে ঘটেছে, সে জানে তার কি দোষ। কেউ নিতে চাইছে না, কারণ ছেলেটার লক্ষণ ভালো নয়। তা গ্রামের লোকজনেরা বললো, একটা কাজ করি আই দিদি, ওকে শ্মশানে ফেলে আমরা পালাই, চ শিকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাই খাক, আমরা তো আর দেখতে যাব না। ছেলেটাকে শ্মশানের বেদিতে রেখে একদিনের বাচ্চা মায়ের দাহ কাজটা দেখলো। আর একদিনের বাচ্চা, তার বিবেক বুদ্ধি দর্শন কিছু শক্তি থাকে না। মায়ের দাহ কাজ হয়ে গেল, বাচ্চাটা অলক্ষণে বলে কেউ নিতে চাইল না। সবাই ওই শ্মশানের বেদিতে বাচ্চাটাকে রেখে চলে গেল। কিন্তু মা রাখে হরি মারে কি, আর মারে হরি রাখে কে?
ভগবান যদি নেবে বলে তবে তো নেবে, আর ভগবান যদি বলে নেব না, রাখবো, তাকে হাজার মারলেও তাকে কেউ মারতে পারবে না। ভগবান পরীক্ষার জন্য সারা রাত বৃষ্টি, এতটুকু বৃষ্টি থামেনি মা, সারা রাত প্রবল বেগে বৃষ্টি, ঝড়। শ্মশানের বেদিতে পুটলি জড়ানো বাচ্চাটা পড়ে আছে, সারা রাত বৃষ্টিতে ভিজেছে বাবা, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু চিঁচি করে আওয়াজ হচ্ছে। আছে মা এরকম পাশানি মা, কত বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের ফেলে চলে যায়, কত বাচ্চাদের নর্দমায় ফেলেও দেয়। বহু বহু মা জগতে আছে, কিন্তু বাবা তারা ভাবে না তাদের অন্তিম দশাটা কি হবে। মনে রাখতে হবে, শুধু জন্ম দিলে তো মা হয় না। মনে রাখতে হবে, আমি জন্ম দিয়েছি সন্তান, তার মানে আমি মা না। জন্ম দিলে মা নয়। অনেক মাওরা আছে বাবা, তারা রাক্ষসী দানবী, বোঝা যায় না। তো আজকের ওই একদিনের বাচ্চাটাকে শ্মশানে ফেলে গ্রামের লোক চলে গেল, আর ওই গ্রামের এক বুড়ি মা ভিক্ষা করে খায়, যার কিছু ছিল না। সে ভোরের বেলা ভিক্ষায় আসছে, আর শ্মশানের মাটি থেকে ওই একটা কান্নার আওয়াজ আসছে। তা বুড়ি মা মনে মনে ভাবলো, যাই, আমার মনে হয় শ্মশানে কেউ কাঁদছে, কিন্তু আবার ভয়, মনে হয় কোনো ভূত বেদনির আওয়াজ টাওয়াজ হবে। কিন্তু বুড়িমার তো কেউ ছিল না, অত ভয় ডয়ও ছিল না। বুড়িমা প্রবেশ করলো শ্মশানে, আর গিয়ে দেখে না, একদিনের একটা বাচ্চা সবে নারী ছেদন করা, পুটলিতে জড়ানো পড়ে আছে, সারা রাত বৃষ্টিতে ভিজেছি, গলায় কোনো আওয়াজ নেই। পাখির বাচ্চাদের যেমন একটা চিচি করে আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ। যখন ওই আওয়াজ হচ্ছে, বুড়িমা কোলে করে নিয়ে বলছে, বাবা 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 ঠাকুর, সেই তো তুমি আমার কাছে কারোর দাওনি, ভালোই হলো, আমার কেউ নেই আর এরও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব। ভালো করে ভাববেন মা, কোথাকার সন্তান কোথায় যাবে। ওই বুড়ি মা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে ভিক্ষাই সম্বল। মনে রাখবে, যার আছে সে তো দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। বাচ্চাটাকে মানুষ করতে থাকে, দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। আর ওই 5 বছরের ছেলের কোনো কিছু খেলনা নেই মা। ওই 5 বছরের ছেলের একটাই খেলা, রাধা কৃষ্ণ সে পারলাম না তো মা আমাদের ছেলেদের মানুষ করতে। আমাদের ছেলেদের কত কিছু খেলনা, আবার একটা মোবাইল দিলে যেন ভালো হয়। কিন্তু আজকের ওই যে 5 বছরের ছেলে, যে বাবা মা দুজনকে হারিয়েছে, তার একটাই খেলা। আমাইরা নিতাই চাঁদ হরিনামটা নিয়ে আজকে ঝড় বৃষ্টিতে গদাগাড়িতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাই, ভালো করে বুঝবে, পাইকারি পাইকারি। এরকম বদমাশ দেখেছো, বলে আম ঘুরাচ্ছে নিতাই চাঁদ, বলে পাইকারি। আস্তে। আচ্ছা বাবা, যখন জমি থেকে সবজি তুলে একসঙ্গে দোকানে দেন, মানে আড়তে দেন, তাকে আপনারা কি বলেন মুর্শিদাবাদে? সেল বলে। সেল বলে নাকি? পাইকারি। বেশ, নিতাই চাঁদ হরিনামের ডালাটা অন্যান্য গ্রামে নয়, এই গ্রামে এসেছে। পাইকারি বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে, বের করেন, পাইকারি বলে পাইকারি। বলি পাইকারি
দুটো মানে বের করেছেন, পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে কটা গাড়ি, আর একটা হচ্ছে পাইকারে মানে হরিনামটা দেব মানুষ পাচ্ছি না, শেষে এক জায়গা ঢেলে দিয়েছে কোথায়, দোকানে ওই দোকানে ওই দোকানে ওই দোকানে পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, বাদাম দোকান, কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে না? ওমা আইসক্রিম দোকানে দিল, তাহলে কোন দোকান? দেখেছি, এইটাই হচ্ছে মুর্শিদাবাদ। দোকানে এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দিল দোকানে যারা দোকান খুলে বসে হরি নাম দিল দোকানে এত বলি নিতাই চা রাধে ভূমি গড়ি যায় যাই রে এত বলি ঘুমে গলি যাই রে রাধে এইবার নিতাই চাঁদ কি করেছে জানো? নদিয়ায় দাঁড়িয়ে তবু শোনাবো ওই পার্বত জানো, দেখো ধুলালে লুটাই লুটাই রে ওই সোনার পর্বত তোরা কে নিবিয়া, তোরা কে কি কে কি আবার বের করো একটু খুঁজে খুঁজে, তলিয়ে ভিতরে যাও। কে কি মানে কে কিনবি, কে কি নিবিয়া, তোরা কে কি নিবিয়া দয়াল নিতাই কে দে বলে, তোরা কে কি নিবিয়া আমারে দয়াল তোরা কে কি নিবিয়া নিতাই দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে বলি বলো কেন অমূল্য 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 পর্বত ধুলা দিয়ে লুটা ধুলা কেন অবতারি যার রতি না জন্মিল, রতি না জন্মিল ওগো দাসিলোচন বলে সেই পাপী এলো আর দাসলোচনে বলে সেই পাপী এলো দাসলোচন বলে সেই পাপী এলো আর গেল রে তাই গৌরকান্তে হরি দাসলোচনে বলে সেই পাপী জানি তাই। চলুন এবার আমরা যাব মধুময়, চলো দেখি আজকের আমরা সবাই তো যাব বিষয়, তো যাওয়ার আগে একবার দেখি বলো তো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়।
বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, মানে ভাবে ডুবে গেছে, বুঝতে পারেনি কি হলো। অমাইরা, এইটা জয় নয়, ধ্বনিটা হলো কি মানে জিজ্ঞাসা। তাহলে এত জোরে জয় দাও, কত দূর যাবে একটু কাছে বলো, ঝড় বৃষ্টি। ওই তো জোরতলা যাক, জোরতলা অন্তত জোরতলা। আমার যাবে, জোরতলা যাবে, যাবে, বাহ, যাক না যাক মাথা তো নেড়েছে, এতেই হবে। বেশ অমাইরা, আজকের এখন রিহার্সাল দিয়ে যাচ্ছি, কালকে দুপুরবেলা ফাইনাল নেব, কেমন? কাল সূর্য পূজায় ফাইনাল হবে, আজকে রিহার্সাল হচ্ছে। বেশ, কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই আমার পিছনে ধসে যাচ্ছে কেন? তোলো দেখি, তোলো সবাই, আমাদেরকে তোলো, তোলো সবাই তোলো, হাতগুলো ধসে গেলে হবে না। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন হাত তুলিয়ে যাবো, 1 বছর পরে দেখা, যাতা ব্যাপার নয়। তোলো দেখি সবাই, সবাই বলো গৌর সুন্দরী কি। আর কমিটি দাদাদের জায়গা যারা আছো কি হয়েছে, হাত নেই? তোলো দেখি সবাই, নবদ্বীপ ধামে কি, সচির নন্দনে কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, আমার একটা ভজন হোক। বেশ, কালকে বেশি করে হবে, আজকে একটু কম হোক, কেমন? একটু উলুধ্বনি দাও। আচ্ছা, মালা চন্দনটা একটু হয়ে যাক। যথে গো খেলা সর্বতম নরলীলা নর বপু তাহারে শরী গোপবেশ वन्दे नन्द व्रज श्रीनं आदरेणुमवेशसा व्यासं हरिकथगिरिं प्रणति भुवनत्रयम्
দর্শনম কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি হিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলুন আজকে আমরা পৌঁছে গেলাম মধুমস্ত ধাম, বৃন্দাবন ধাম। আস্বাদন প্রথমে বলে দিয়েছি ভক্ত রোহিতাস। আগে জানতে হবে বাবা, রোহিতাস তাদের বলে চলতি কথায় যাদেরকে আমরা বলি মুচি। আর সবার আগে জানতে হবে বাবা, বৈষ্ণবের কোনো জাত হয় না। সে জীবনে মা রাধা কৃষ্ণ সেবে গো জীবনে মরণে অগো যে স্থানে লীলা করে যুগলোকেশ দে লীলা করে যুগলোকে সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহের গো রাধা কৃষ্ণ সেবে গো জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবে গো জীবনে মরণে আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া প্রাণ গোড়া গোড়া বৃন্দাবনে নিত্য অগ যুগল বিরা পারিথরা রয়ে সদা নরদামোদা প্রার্থনা সদাই নরদাস আমি ওই চরণে সবে সবেলা আমার দেহ ওই আমায় চটনে ছাড়া
ছাড়া বড় নাহি শুধু আমি অধমে আমি অধমে বলি পায়ে ছিল না সবে 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 আমি ওই জননী মায়েরা কিরকম পরীক্ষাটা দেখো। ছেলেটা তো বাবা মাটাকে কেড়ে নিল, 5 বছর বয়স হলো, বুড়ি মা মানুষ করলো। 3 দিনের জ্বরে বুড়ি মার মৃত্যু হয়ে গেল। যেই না লোকের বাড়ি খাওয়ার জন্য গেছে, ছোট্ট ছেলেটা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এই বাবা মার প্রাণটা খেয়েছিস, যে বুড়ি মা মানুষ করলো তারই তুই খেলি, আবার আমাদের বাড়ি তো খেতে এসেছিস, কেউ খেতে দেব না। দূর দূর করে দাঁড়িয়ে দেয়। একটা গাছতলায় বসে বসে কাঁদছে, দয়াময় আমি বুঝতে পারিনি গো, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তোমায় যারা সেবা করি, তাদের এমনি ঘুরে কাঁদতে হয়। দয়া যে যে তোমায় ভালো তোমায় ভালোবাসে, তারে দিয়ে এমনি করে কাঁধে দিয়ে আমি যদি একবারে জানতে পারতাম তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, নিঠুর কেন সব কিছু কেড়ে নেবে, কেন দিয়েছ চিরদিন শুধু ব্যথা দিলে না তো চিরদিন শুধু ব্যথা দিলে নিঠুর নিয়তি দিয়েছ আখি জানি ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও
প্রভু যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও। যত সুখ যত ব্যথা তুমি আমায় দিয়ে দাও। নিঠুরে নিয়তি দিয়েছো আমার আখি যার উপহার